হ্যালো বন্ধুরা, এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসতে পারে এমন 20টি প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কত সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? 1 নম্বর প্রশ্ন আছে, কত সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, 1951 সালে। ডিটেলসে দেখি। পরিকল্পনাটি 1951 থেকে 1956 সালের জন্য চালু করা হয়েছিল। এটি জওহরলাল নেহরুর নেতৃত্বে চালু হয়েছিল। হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রাওলাট আইন কত সালে পাস হয়? রাওলাট আইন, সঠিক উত্তর হবে অপশান বি, 1919 সালে। 3 নম্বর প্রশ্ন, হর্ষঙ্ক রাজবংশের মগধের প্রথম শাসক কে ছিলেন? হর্ষঙ্ক রাজবংশের মগধের প্রথম শাসক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, বিম্বিসার। 4 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কেরল ও লাক্ষাদ্বীপ। 5 নম্বর প্রশ্ন, কে একটি রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান? কে একটি রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান? সঠিক উত্তর হবে অপশান ডি, হাইকোর্টের প্রধান বিচারপতি। 6 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী জনধন যোজনা কত সালে চালু হয়? প্রধানমন্ত্রী জনধন যোজনা কত সালে চালু হয়? সঠিক উত্তর হবে অপশান বি, 2014 সালে। 7 নম্বর প্রশ্ন, কোন বছর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কোন বছর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, 1932 সালে। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে। 8 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় প্রথম পেট্রোলিয়াম তেলের সন্ধান পাওয়া গিয়েছিল? ভারতের কোথায় প্রথম পেট্রোলিয়াম তেলের সন্ধান পাওয়া গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশান এ, আসামের ডিগবয়ে। 'অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া হয়? 9 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশান এ, 1961 সাল থেকে। 10 নম্বর প্রশ্ন, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ, শ্রীহরিকোটায়। 11 নম্বর প্রশ্ন, কয়না জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? কয়না জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, মহারাষ্ট্র। 12 নম্বর প্রশ্ন, কাবাডি দলে কতজন খেলোয়াড় থাকে?
কাবাডি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হবে অপশান এ 7 জন। 13 নম্বর প্রশ্ন, উদয়শঙ্কর কে ছিলেন? উদয়শঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ একজন বিখ্যাত নৃত্যশিল্পী। উদয়শঙ্কর ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী। 14 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় কোন সালে অস্কার পুরস্কার পান? সত্যজিৎ রায় কোন সালে অস্কার পুরস্কার পান? সঠিক উত্তর হবে অপশান এ 1992 সালে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, অট্টান থুল্লাল কোথাকার নাচ? অট্টান থুল্লাল কোথাকার নাচ? সঠিক উত্তর হবে অপশান ডি কেরল। 16 নম্বর প্রশ্ন, অন্ধ্রকেশরী নামে কে পরিচিত? অন্ধ্রকেশরী নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান সি টি প্রকাশন। 17 নম্বর প্রশ্ন, মানবদেহের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? মানবদেহের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি ফুসফুস। পরম শূন্য তাপমাত্রা কত সেন্টিগ্রেডের সমান? সঠিক উত্তর হবে অপশান এ -273 সেন্টিগ্রেড। 19 নম্বর প্রশ্ন, তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি লন্ডন। আজকের শেষ প্রশ্ন, ভারতের বর্তমান হাইকোর্টের সংখ্যা কয়টি? ভারতের বর্তমান হাইকোর্টের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে অপশান এ 25টি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।